হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন স্বাদের নাস্তা রেসিপি। এই নাস্তাটি যতটা টেস্টি ততটাই হেলদি। এই নাস্তা বানাতে কোনো রকম তেল প্রয়োজন নেই। তেল ছাড়াই সম্পূর্ণ নাস্তাটি তৈরি হয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটি দেখতে থাকো। আমি ভিডিওটি শুরু করি। এর জন্য প্রথমে একটি মিক্সির জার নিয়ে নেব। এতে এখন 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নেব। আমি এখানে মোটা দানারই সুজিটা নিয়েছি। এরপর আমি 2 কাপ সুজির জন্য 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নেব। টক দই দেওয়ার পর আমি ওই কাপে মেপে এতে এখন 2 কাপ পরিমাণ জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আমার মিক্সিতে পেস্ট করতে খুব সহজ হয়, কোনো রকম অসুবিধা না হয়। এরপর ঢাকনা চাপা দিয়ে এটি পেস্ট করে নেব। দেখুন, আমি এটিকে খুব বেশি পাতলা করে পেস্ট তৈরি করিনি। জলটা এখানে মেপেই দিতে হবে, খুব বেশি পাতলা হয়ে গেলে এটি ভালো হবে না। আর দেখুন, এই পেস্টটিকে আমি খুব মিহি করে বাটিনি। এখন আমি এই পেস্টটিকে এখন অন্য একটি পাত্রে ঢেলে নেব। তারপর ওই মিক্সির জারে খুবই সামান্য পরিমাণ জল দিয়ে ওটিকেও ভালো করে ধুয়ে ওই পেস্টের সাথে দিয়ে দেবো। তারপর এতে এখন স্বাদ মতো লবণ ও ছোট চামচের হাফ চামচ এতে খাবার সোডা দিয়ে দেবো। খাবার সোডা দেওয়ার পর সুজির পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে লবণ ও খাবার সোডা এই সুজির পেস্টের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন দেখুন এটি কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটিকে আমি এখন রেস্টে না রেখে সরাসরি বানিয়ে নেব। তাই গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে সেটিকে খুব ভালোভাবে হাই ফ্লেমে গরম করে নেব। তারপর ওতে ওই সুজির পেস্টে পরিমাণ মতো দিয়ে দেবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সাইজের এটি বানাতে পারেন। তারপর আমি গ্যাসের চুলার আঁচ মিডিয়াম টু লো করে এটিকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে এটিকে আমি উল্টে দিয়ে অন্য পিঠটিকেও খুব ভালোভাবে ঢাকনা চাপা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দেবো। 1 মিনিট পর ঢাকনা খুলে দেখুন, এই নাস্তাটি এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন এটি প্যান থেকে তুলে নিয়ে ওই একই প্রসেসে আমি আরও একটি তৈরি করে নেব নাস্তা। তারপর দেখুন, ওটিকেও সেম ভাবে আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের জন্য রেখে দেবো। তারপর ঢাকনা খুলে এটিকে উল্টে দিয়ে আরও একবার 1 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের হেলদি নাস্তাটি। আমি ওই সেম প্রসেসে বাকি সব নাস্তাগুলি তৈরি করে নেব। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। এই রেসিপিটি বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর এই রেসিপিটি বানাতে খুব কম সময় লাগে এবং কোনো রকম ঝামেলা ছাড়াই এটি তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটি দেখুন কতটা সফট হয়েছে, পুরো তুলোর মতো যেন। আর এই রেসিপিটি মুখে দিলেই মিলিয়ে যাবে একদম। আর এই নাস্তাটি বাড়ির বয়স্ক এবং খুব ছোট বাচ্চারাও খেতে পারবে। আর আপনারা আপনাদের বাচ্চাদের স্কুল টিফিনেও এটি তৈরি করে দিতে পারেন। খুব কম সময়েই এবং তেল ছাড়া এটি তৈরি হয়ে যায়। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।